হ্যালো, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দেবপ্রিয়াস ক্যানভাস। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু খুবই ভালো আছি। দুর্গাপুজো পেরিয়ে এলো কোজাগরি লক্ষ্মী পুজো। ঠিক সেই দিনেরই একটা ছোট্টখাট্ট ভিডিও করে রেখেছি তোমাদের সকলের সাথে শেয়ার করব বলে। এমনি সময় কিন্তু মায়ের কাছে গেলে সেরকমভাবে সকালবেলায় একদমই উঠি না, 8টা-9টা তো বেজেই যায় ঘুম থেকে উঠতে। আর এই লক্ষ্মী পুজোর দিনটা কিন্তু আমরা ভাই বোনে মিলে হই হই রই রই করে কাটাই প্রত্যেক বছরই। এই বছরও একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, উঠেই কিন্তু দুজনে মিলে বাজার চলে গেছিলাম। বাড়িতে কোনো রকম কোনো ওকেশন, সেটা পুজো হোক, কোনো সেলিব্রেশন হোক, সবার আগে কিন্তু আমার আর দাদার নামটাই খাতায় ওঠে। আমরা প্রত্যেক সব কিছুতেই আর কি পার্টিসিপেট করতে খুব ভালোবাসি। তো সেটা বাজার করতে যাওয়া হোক, রান্না বান্নার ব্যাপার হোক, ঘর সাজানোর ব্যাপার হোক, সব কিছুতে কিন্তু আমরা সবার আগে লাফিয়ে ঝাঁপিয়ে এগিয়ে পড়ি। বাজার করে এসেই ফুল আর মিষ্টির বাজারটা দিদিভাইয়ের হাতে দিয়ে দিয়েছিলাম। দিদিভাই খুব সুন্দর করে ঠাকুরকে সাজিয়েছিল। এই মতিমালাগুলো কিন্তু কোনো বছরই স্কিপ করা হয় না। বিভিন্ন ধরনের ফুল এবং মালার সাথে কিন্তু এই মালাগুলোও কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে আনা হয়। দিদিভাই সামলেছিল সকালের দিকটা, আর আমি সামলেছিলাম সন্ধেবেলার দিকটা, আর মা সামলাচ্ছিল খাবারের দিকটা, রান্নাঘরটা আর কি। দুপুরবেলায় খানিকক্ষণ রেস্ট নিয়ে বিকেলবেলায় আমি লেগে পড়লাম আলপনা দেওয়ার কাজে। আর এই আলপনার দায়িত্বটা কিন্তু আমি প্রত্যেক বছর নিজেই নিয়ে নিই। আলপনা দিয়ে ঘরটাকে সাজিয়ে নিয়ে নিজেকেও কিন্তু আমি বাদ রাখিনি। নিজেও কিন্তু শাড়ি, গজরা, সিঁদুর, টিপ এইগুলো দিয়ে সেজে নিয়েছিলাম। সন্ধেবেলায় ঠাকুরের কাছে সন্ধেবাতি দেখিয়ে ঠাকুরকে ফল এবং মিষ্টি নিবেদন করেছিলাম। সেদিনকে কিন্তু ঘর আমার একদম গমগম করছিল। আমার শ্বশুর, শাশুড়ি, কুনাল, মাসি, মেসো, আমার বোন সকলে এসেছিল। আর এই যে আমার ঘুটুই বুড়ি, সেই দিনকে ঘুটুই বুড়ি তার সইয়ের কাছে অনেকখানি আবদার রেখেছিল, আর সইও কিন্তু সেই আবদার মেটাতে সোহাগকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। কপালে টিপ পরিয়ে দিয়েছিল, মাথায় অনেকখানি গাজরা লাগিয়ে দিয়েছিল। সোহাগ কিন্তু ভীষণ খুশি হয়েছিল তাতে। মাম্মাও কিন্তু সবার সঙ্গে এবং সবাইকে নিয়ে থাকতে ভীষণ ভালোবাসে। একা একা খুব একটা কিন্তু ওর থাকতে ভালো লাগে না। তাই যখন আমরা ব্যাঙ্গালোরে থাকি, মাম্মা কিন্তু প্রত্যেকটা দিন গুনতে থাকে যে আবার কবে আমরা সইয়ের বাড়ি যাব আর দাদু ঠাম্মার বাড়ি যাব। কারণ ও জানে যে ওই দিনগুলোই ওকে একটু রিল্যাক্স রাখবে, আর ও একটু স্বস্তি পাবে মায়ের শাসন থেকে। আবার বাড়তে শুরু হয়ে গেল। দিদিভাই এবং সোহাগের কুস্তি পর্ব শেষ হওয়ার পরে খাবার দাবার আয়োজন শুরু হয়েছিল। সেদিনকে রান্না হয়েছিল খিচুড়ি, আলুর দম, চাটনি, পায়েস। মা নিজের হাতে তৈরি করেছিল। রান্না করতে ভালোবাসে যে, সঙ্গে কিন্তু খাওয়াতেও ভীষণ ভালোবাসে। আর আমরা ভালোবাসি মায়ের এই খাবারগুলো খেতে। রাত্রেবেলায় এই খাবার দিয়ে আমরা শেষ করলাম আমাদের সুন্দর সেই দিনটা। এই ছিল একটা ছোট্টখাট্ট লক্ষ্মী পুজোর ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগে থাকবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুবান্ধব আর ফ্যামিলির সাথে, যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে। সঙ্গে কমেন্ট করো, কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। চলো তাহলে আজকে আসি, টাটা। আর তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি রইলাম।